যাদের স্মরণ শক্তি খুবই কম অথবা কমে যাচ্ছে তারা পবিত্র কোরআনের এই আয়াতটি প্রতিদিন ২১ বার পড়ুন। ইনশাআল্লাহ তাআলা আপনার স্মরণ শক্তি পুনরায় ফিরে আসবে। বা যারা স্টুডেন্ট আছো তোমাদেরকে বলছি, তোমাদের স্মরণ শক্তি আল্লাহ পাক বৃদ্ধি করে দিবে। এটা কিন্তু সূরা তাহার মধ্যে রয়েছে, সূরা তাহার মধ্যে এই আয়াতটা রয়েছে। এবং এই আয়াতের আরেকটি সংযোগ আরো কিছু আয়াত আছে, যেমন সূরাতুল ওয়াকিয়ার ২৫ থেকে ২৮ নং আয়াতের মধ্যে কিন্তু এটা আছে। পবিত্র কোরআন অনেক আল্লাহর ওলিরা এটা আমল করেছেন, এটা কিন্তু পরীক্ষিত আমল। কি সেটা? ২১ বার পড়তে হবে প্রতিদিন। ইনশাআল্লাহ তাআলা পারবো তো সবাই? দেখুন, অনেকের মেধা শক্তি ছোটবেলা থেকে কিছুটা কম। অনেকে আমাকে ফোন করে বলেন, হুজুর কি বলবো, ছেলেটাকে স্কুলে কি ভর্তি করিয়েছে, অথবা কেউ কেউ আবার বলেন, হুজুর হেফজখানায় কোরআন মুখস্থ করার জন্য, হাফেজ বানানোর জন্য তাকে পাঠিয়েছি, কিন্তু আমার এই সন্তানটা আসলে দৈনিক এক পৃষ্ঠা মুখস্থ করতে পারে না। কি যে প্রবলেম! আমি বলবো আজকে থেকে ওই সন্তানটাকে এই আয়াতটা শিক্ষা দিন। এই আয়াতটা শুধুমাত্র এই সন্তান যে শিক্ষা গ্রহণ করে উন্নতি হবে তা নয়, আপনিও যারা বয়োবৃদ্ধ হয়ে গেছেন, এখানে কি মুরব্বী আছেন, আপনাদের অনেক সময় কিন্তু স্মরণ শক্তি লোপ পায়, অর্থাৎ একই কথা আপনারা ৫ বার বলেন। আজ থেকে এই আয়াতটা ২১ বার প্রতিদিন পড়বেন ইনশাআল্লাহ তাআলা। আমি আমলটা কখন করবেন অবশ্যই আপনাদেরকে বলে দেব। এবার আসুন, আমাদের দিন দিন মেধা শক্তি কেন কমে যাচ্ছে? মেডিকেল সায়েন্স যেটা প্রমাণ করছে, বর্তমান আধুনিক বিজ্ঞানীরা যেটা প্রমাণ করার চেষ্টা করেছে, যে ৪টি মৌলিক কারণে আমাদের ইয়াংদের মেধা শক্তি কমে যাচ্ছে, এবং আপনারা যারা আছেন আপনাদেরও একই কারণে। ৪টা মৌলিক কারণ। ১ নম্বর কারণ হচ্ছে গভীর রাত পর্যন্ত ইয়াং জেনারেশন, তোমাদেরকে বলছি, তোমরা রাত জাগো। মারাত্মক, ইটস রিয়েলি ডেঞ্জার ফর ইউর হেলথ, হার্মফুল ফর ইউর হেলথ। তোমার এই শরীরের জন্য অত্যন্ত ভয়ঙ্কর লেভেল। এবং মেডিকেল সায়েন্স যেটা বলছে, গভীর রাত পর্যন্ত কোনো ছেলে বা কোনো মেয়ে যদি রাত জাগে, তার স্নায়ুটা খুব ফাস্ট হয়, সেখান থেকে তার স্মরণ শক্তিটা কমে যায়। অতএব কোনোভাবেই রাত গভীর করা যাবে না। আমাদের অভ্যাস, আজকাল আমরা অ্যান্ড্রয়েড মোবাইলে প্রচুর পরিমাণ রাত্রিবেলা সময় দিই, এটা আর করা যাবে না। ২ নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ব্যবহার। এর মৌলিক একটা কারণ আপনাকে বলবো। মৌলিক কারণ হচ্ছে, আপনি একটু আগে একটা ফানি ভিডিও কি দেখেছেন, আপনার মনটা খুব ভালো ছিল, হঠাৎ করে যখন ইমোশনাল কোনো ভিডিও আপনি দেখবেন, তখন হুট করে আপনার মেজাজ বা আপনার মেধাটা স্ট্রাইক করে ফেলবে, এখান থেকে টার্ন করতে পারবে না। এই জন্য মেডিকেল সায়েন্স বলছে যে অধিক পরিমাণে সোশ্যাল মিডিয়া ব্যবহার, এটাও কিন্তু এই স্মরণ শক্তি বা স্মৃতিশক্তি কমানোর একটা বড় জায়গা, একটা বড় মাধ্যম। অতএব এটা করা যাবে না। ৩ নম্বর হচ্ছে নেটওয়ার্ক অথবা যন্ত্রাংশ কাছাকাছি রাখা। যেমন আমরা কি করি, রাত্রেবেলা ২টা পর্যন্ত বা ৩টা পর্যন্ত আমরা স্ক্রল করে ভিডিও এটা সেটা দেখে মোবাইলটা বালিশের কাছে কি রেখে দিই, অথবা পাশে আমরা কি রেখে দিই। এই যে এটার যে একটা এটার যে যন্ত্রাংশের যে একটা পাওয়ার, এই পাওয়ারটা আপনার ব্রেনিকে ইফেক্ট করে। মেডিকেল সায়েন্স বলছে এটা করা যাবে না। যারা এটা বেশি পরিমাণে করছেন, আপনাদের দিন দিন শ্রবণ শক্তি এবং মেধা শক্তি কমে যাচ্ছে। অতএব আপনি কিন্তু জানেন না। ৪ নম্বর, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এই যে ইয়াং, তোমাদেরকে বলছি, যারা অতিরিক্ত পরিমাণে পর্নোগ্রাফি দেখছে, অশ্লীল ভিডিও দেখছে যারা, তাদের কিন্তু মেধা শক্তি কমে যায়। মৌলিক একটা কারণ, পর্নোগ্রাফি বা অশ্লীল ভিডিওকে দেখার সময় তার নার্ভটা খুব ফাস্ট হয়, তার হার্টবিট খুব বেশি পরিমাণে হয়, তার কারণে নার্ভের প্রেশার করতে করতে একটা লেভেলে তার স্মরণ শক্তিটা কমে যায়। তো আজ থেকে ৪টি, কোনো কারণে এই ৪টি জিনিস কিন্তু আমরা করব না, ঠিক আছে? আশা করি ইনশাআল্লাহ তাআলা স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। আর আমি যে আয়াতের কথা এখন বলবো, প্রতিদিন কি কতবার কি বলছিলাম মুরব্বী? ২১ বার কি বলেছিলাম? ২১ বার এই আয়াতটা আমরা পড়বো। সে আয়াতটা হচ্ছে সূরাতুত তাহার ১১৪ নং আয়াত। সেটা হচ্ছে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হযরত মুসা আলাইহিস সালাম তিনি কিন্তু এই আয়াতটা বেশি করে পড়তেন, কারণ হযরত মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন একটু তোতলা। রব্বি জিদনি ইলমা, এটার সাথে আরেকটু আয়াত অনেক আল্লাহর ওলিরা একসাথে সংযোগ করে পড়েছেন। সেটা হচ্ছে সূরাতুল ওয়াকিয়ার ২৫ থেকে ২৮ নম্বর আয়াত। খুব মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে রব্বিশ রাহলি সদরিলি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। কথা বুঝতে পেরেছেন? তাহলে আজ থেকে যদি ওটা নাও পড়া যায়, কি পড়বো? রব্বি জিদনি ইলমা, দৈনিক কমপক্ষে ২১ বার। আর ২১ বার যেটা পড়বো সেটা হচ্ছে যে কোনো একটা নামাজের পরে, ফরজ নামাজের পরে আপনারা সালাম ফেরানোর পরে মাথায় হাত দিয়ে এটা পড়বেন। কি দেখেছেন না? আপনিও করেন, মাশাআল্লাহ, উনিও করেন। মাথায় হাত দিয়ে, এই বাম হাত দিয়ে আপনি করবেন রব্বি জিদনি ইলমা, এইভাবে ২১ বার। আল্লাহ পাক আপনাকে আমাকে এই রব্বি জিদনি ইলমা আয়াতের কারণে আল্লাহ আপনার স্মরণ শক্তি, মেধা শক্তি বৃদ্ধি করে দিবে। আল্লাহ আমাদের প্রত্যেককে আমলটা করার তৌফিক দান করুক।